আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আমার নিজ চেষ্টায় আমি 12টি গরুর জন্য ঘর বা 12টি গরুর জন্য শেড নির্মাণ করতে পেরেছি এবং সঠিক নিয়মেই ঘরটি নির্মাণ করেছি এবং কেমন করে নির্মাণ করলাম সম্পূর্ণ ভিডিওতে তা দেখানো হচ্ছে। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন। আপনারা যারা নতুন করে গরুর শেড নির্মাণ করবেন এবং কেমন করে করবেন ডিজাইন খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাদের গরু খামার তৈরি করতে হলে সর্বপ্রথম যে জিনিসটার দিকে বা সর্বপ্রথম যেই সাইডের দিক তাকাতে হবে সেটি হচ্ছে যেন পুরো সাইডটা ফাঁকা থাকে এবং বাতাস চলাচল করে এরকম একটি জায়গায় ঘরটি নির্মাণ করতে হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা পলিথিন। এই পলিথিন পাড়ার কারণ আছে। পলিথিনটা হচ্ছে ঢালাই করার সময় ঢালাইয়ের পানিটা যেন অতি দ্রুত যেন না শোষে, এই জন্য পলিটা দেওয়া। কারণ তলে অতিরিক্ত বালি আছে, পলিথিনটা অবশ্যই আপনারা সবাই দিয়ে নেবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরটি কিন্তু দুই সাইডে অতিরিক্ত ঢালু এবং মিডিলে উঁচা। কারণ হচ্ছে আমার গরু কিন্তু দুই সাইডে খাবে, মিডিলে খাবারের পাত্রটি থাকবে আর দুই দিকে হচ্ছে গরু দাঁড়ায় খাবে। এই জন্য আমি অতিরিক্ত ঢালু করে নিয়েছি। আপনারা ঢালুটা করবেন। ঢালু করাটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ঢালু করলে আপনার গরুটা দাঁড়ায় প্রসাব করবে, প্রসাবের পরে প্রসাবটি ওখানে স্যাপসেপে হয়ে থাকবে না, পরবর্তীতে প্রসাবটি পিছনের সাইডে দ্রুত চলে আসবে, পরে ওই জায়গাটা শুকনো থাকবে। এই জন্য অতিরিক্ত ঢালু করতে হবে আর মিডিল সাইডটা উঁচু করতে হবে। আমাদের খামারে দুই সাইডে ড্রেন করে রাখা হয়েছে আর ওই ড্রেনে আমরা 4 ইঞ্চি মোটা পাইপটা ইউজ করেছি। 4 ইঞ্চি মোটা পাইপটায় আল্লাহর রহমতে এটাতেই অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এবার আসা যাক খাবারের পাত্রের বিষয়ে। আমরা এক সাইডে 8টা ইট দিয়েছি আর এক সাইডে 9টা, কারণ এক সাইডে ছোট বাছুর গরু খাবে আর এক সাইডে বড় গরু খাওয়ার জন্য আমরা এই জায়গাটি তৈরি করেছি। এবার আপনারা যারা বড় গরু লালন পালন করবেন তাদের হিসাব আলাদা, তারা চাইলে বড় করে নিতে পারেন। আমরা খাবারের পাত্রতে পানি বের করার জন্য বোতল ইউজ করেছি। এটাতে অনেক সুবিধা রয়েছে, এই কারণে আমরা বোতলটা ইউজ করেছি। আপনারা চাইলে এই বোতলটা ইউজ করতে পারেন। ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।